আমি এখন পর্যন্ত একটা গ্লাস পানি পান করি নাই আজকে মাহফিলকে কেন্দ্র করে। সকালে সেই ফজরের পর থেকে এসে নিজে মাজায় গামছা বেঁধে এই মাঠটার পানি পরিষ্কার করার জন্য এই এলাকার মানুষ সাক্ষী যে মাঠের পানি পরিষ্কার করেছে। আজকে সারাটা দিনে একটা গ্লাস পানি আমি এখনো মুখে দিই নাই। ইউনো অফিসে নাস্তা দিয়েছিল, ওই নাস্তা বয়কট করেছি আমাদের মাহফিল বন্ধ করে। আপনি কিসের নাস্তা খাওয়াতে চান আমাদের? আমি নাস্তা করি নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের এই চোখের অশ্রু যদি আমাদের শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আনার পরে মাহফিল বন্ধ হয়, আমি ইউনো সাহেবের কাছে, ভূপালী সরকারের কাছে প্রশ্ন রেখেছি যে মাননীয় ইউনো সাহেব, যদি বাংলাদেশে এত রক্ত দেওয়ার পরে হিন্দুরা তাদের পুজো স্বাধীনভাবে না করতে পারে, আর মুসলমানরা যদি তাদের মাহফিল স্বাধীনভাবে না করতে পারে, তাহলে এই শহীদেরা রক্ত দিল, কোথায় রক্ত দিল? এই রক্ত দেয়া শেষ হয় নাই, আবারও রক্ত দেওয়ার সময় এসে গেছে। আমাদের এই রক্ত কাজে লাগে নাই। এই রক্ত এখনো কাজে লাগে নাই, এখনো রক্ত দেয়া লাগবে। যেই দেশে হিন্দু পূজা করবে তারা যদি ভয় পায়, আর মুসলমান মাহফিল করবে, পূজাতে ভয় পাবে, মাহফিল বন্ধ হবে, এমন বাংলাদেশ আমরা চাই না। এমন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি না। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে আমরা এই মাহফিলে হিন্দুদের সহযোগিতা পেয়েছি। আপনারা এটা শুনে সন্তুষ্ট হবেন। এই যে মন্দিরটা নিয়ে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, সেই মন্দিরের যিনি সেক্রেটারি পূজা উদযাপন কমিটির, তিনি ওই ইউনো সাহেবের কাছে গিয়েছেন মাহফিলের অনুমতির জন্য। থানা সভাপতির কাছে গিয়েছেন। এই জায়গার, এই থানার যারা হিন্দু তারা পর্যন্ত ইউনো সাহেবের সাথে বসে বলেছেন যে মাহফিলের নিরাপত্তায় আমরা কাজ করব। কিন্তু উপর থেকে বলা হয়েছে এনএসআই, ডিজিএফআই সহ আমাদের পুলিশের ডিবি সব রিপোর্ট নাকি খারাপ, যে এখানে পূজা মন্দির নাকি অরক্ষিত। আমরা পূজা মন্দিরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে মাহফিলের স্বেচ্ছাসেবক দেওয়ার আগে পূজা মন্দিরে স্বেচ্ছাসেবক দিয়েছি, যার প্রমাণ আপনারা দেখেছেন। এবং পূজা মন্দিরের কমিটি নিয়ে আমাদের সাথে, আমাদের সংগঠনের সাথে মিটিং হয়েছে। তারা বলেছে মাহফিলকে কেন্দ্র করে আমরা স্বেচ্ছায় যতটুকু সময় মাহফিল চলবে ততটুকু সময় আমরা বাদ্য বাজনাও বন্ধ রাখবো। এটা সম্মান দেখিয়েছেন। পূজা মণ্ডপের হিন্দুরা সম্মান দেখালেন, এলাকাবাসী সহযোগিতা করলেন। এত বড় আয়োজনে দিন রাত পরিশ্রম করে সারাটা রাত, সারাটা দিন, সারাটা মাস আমাদের এই পরিশ্রমকে যারা আজকে বন্ধ করে দিয়েছেন, আপনাদের বিচার আল্লাহর কাছে থাকলো, আল্লাহর কাছে থাকলো। অতীতে কোন স্বৈরাচার বাংলাদেশে টিকতে পারে নাই। যদি কেউ পরিকল্পনা করে বাংলাদেশকে আবার কারো গোলামিতে পরিণত করবে, জীবন থাকতে সেটা করতে দেয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রোগ্রাম আজকে এখানেই ইতি টানা হলো। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সংগঠন, বাংলাদেশ জামাত ইসলাম এবং হিন্দুদের পূজা উদযাপন সব কিছুকে মাথায় নিয়ে আমরা এই প্রোগ্রামকে এখানেই স্থগিত ঘোষণা করলাম। এবং এর বিচার আল্লাহর কাছে থাকলো, এর বিচার আল্লাহর কাছে থাকলো। শুধুমাত্র সন্দেহ বশত প্রোগ্রামকে বন্ধ করার জন্য আমাদের বুকের যে ক্ষত, আমাদের যে কষ্ট, এই কষ্টটার জন্যে আল্লাহর কাছে বিচার থাকলো। আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই, আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। প্রতিটা জনপদের মানুষের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। আমার ঠিকানা কালচারাল ফাউন্ডেশন এবং ঠিকানা টিভির যত দর্শক আছেন, করজোরে ক্ষমা চাচ্ছি। যারা সহযোগিতা করেছেন, করজোরে ক্ষমা চাচ্ছি যে আমরা ব্যর্থ হয়েছি,
আমরা ব্যর্থ হয়েছি, তবে আমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হচ্ছি না। এই মাঠে এর থেকে বড় পরিসরে প্রোগ্রাম করে প্রমাণ করে দেব বাংলাদেশ এটা কোনো ভারতের দালালদের দেশ নয়, মুসলমানদের বাংলাদেশ।